হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি সাদা ধবধবে চিনির তৈরি নারকেল নাড়ু রেসিপি। সামনে সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজোর স্পেশাল নারকেল নাড়ু রেসিপি। আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন তাহলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, আর একটা লাইক অবশ্যই করবেন। পুরো রেসিপি দেখবেন। পারফেক্ট নারকেল নাড়ু একটা রেসিপি দেখাতে চলেছি, একদম পারফেক্ট আর ইজিয়েস্ট পদ্ধতিতে দেখাবো। তো চলুন দেখে নিই এই নারকেল নাড়ু আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি 3 কাপ নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা আমি মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি। আমি এই কাপের 3 কাপ নারকেল নিয়েছি, আর আমি এর জন্য 2 কাপ চিনি দিচ্ছি। একদম পারফেক্ট একটা মেজারমেন্ট আমি এখানে বলে দিচ্ছি। একদম দারুণ একটা বাইন্ডিং হবেই নারকেল নাড়ুর। আপনারা যদি মনে করেন বেশি চিনি খাবেন সেটা খেতেই পারেন, তবে নারকেলটা সবসময় একটু মিক্সিতে পেস্ট করে নিলে বেটার নাড়ু হয় আমার মনে হয়। সেটা একটা টিপস করতেই পারেন। আর এই যে প্রসেসটা এখন আমি করছি, চিনি আর নারকেলটাকে যে খুব ভালোভাবে চেপে চেপে হাত দিয়ে মেখে নিচ্ছি, এতে কি হয় নারকেল নাড়ুটা খুব সুন্দর স্মুথ একটা সারফেস পাওয়া যায় নারকেল নাড়ুর। তো এই প্রসেসটা কিন্তু অবশ্যই করবেন, এটা ছাড়া কিন্তু নারকেল নাড়ু পসিবল নয়। তো আমার পুরো রেসিপি দেখুন আমি কিভাবে বানাচ্ছি। অনেকেই বলে যে পুরো নারকেল নাড়ু সব কিছু রেডি করলাম, যেই ঠান্ডা হতে দিলাম এতটাই শক্ত হয়ে গেল আর নাড়ুই বানাতে পারলাম না, সেটা খাওয়াও পসিবল হলো না। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা এবার অন করে দিলাম, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা আমি করব। এখানে ফ্লেমটা বাড়ানো যাবে না, তাহলে যেহেতু চিনি আছে চিনিটা পুড়ে যাবে, গিয়ে লাল হয়ে যাবে পুরো নাড়ুটা, আর পোড়া একটা গন্ধও এসে যাবে। এটা খুব সাবধানে বারবার নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে এইভাবে নারকেলটাকে আমার কুক করে নিতে হবে, এতে যেন একটা দলা না থাকে। একদম পুরো ঝরঝরা যাকে বলে সুন্দর একটা নারকেলটা রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট নাড়ু হবে। একটাও যেন দলা পাকিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না, একটু মিডিয়াম ফ্লেম করতেই পারেন, তবে খুব সাবধানে নিচেটা যেন লাল না হয়ে যায়। সে লাল হলে ক্ষতি নেই, আমি যেহেতু সাদা ধবধবে একটা নাড়ু চাইছি সেক্ষেত্রে আমি একটু সাবধানেই করছি। নারকেল নাড়ু এমন একটা রেসিপি, খুব ইজিয়েস্ট একটা রেসিপি, তবুও সবার হাতে হয় না। তবে আমার এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন, পারফেক্ট নাড়ু হবেই। আর আমার জানাবেন কেমন হলো এই নাড়ু, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো এই নাড়ু। অপেক্ষায় রইলাম আপনাদের। আমার নাড়ুর জন্যে একদম কোকোনাটটা প্রায় রেডি। আমি এখানে 1/2 চামচ ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি 1 চামচ ঘি দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি 5 মিনিটের জন্য একটু রেখে দেবো, যাতে হাত সহ একটা ঠান্ডা হয়ে যায়। এটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু আর নাড়ু বানানো পসিবল হবে না। চিনিটা হাওয়ার সংস্পর্শে এলেই কিন্তু ও সলিড হতে শুরু করে, তো সেক্ষেত্রে নাড়ু বানাতে খুব মুশকিল হয়ে যাবে। তাই গরম গরমই এটা বানাতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, একবার গিয়ে দেখবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। শীত স্পেশাল প্রচুর রেসিপি আছে, মিষ্টি রেসিপি আছে, ভেজ নন ভেজ ভেজিটেবলস প্রচুর, স্যুপের রেসিপি আছে, অবশ্যই দেখবেন। কেকের রেসিপি আছে, ভিন্ন ধরনের কাবাবের রেসিপি আছে। তো একবার দেখবেন, দেখে জানাবেন কেমন হলো। আমি এটাকে 5 মিনিটের জন্য, একটু 5-6 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দিচ্ছি। তারপরে আমি একটু হাতে ঘি লাগিয়ে নিয়ে জাস্ট নাড়ুগুলো বানিয়ে নেব। ব্যাস, আমার একদম সাদা নারকেল নাড়ু রেডি। আমি 5-6 মিনিট বাদে ফিরে এসেছি। বেশ হাত সহ একটু ঠান্ডা হয়ে গেছে, দেখে নিয়েছি। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, নিয়ে আমি নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। গোবি পরাঠা, আলু পরাঠা, মেথি পরাঠা, প্রচুর প্রচুর লাচ্ছা পরাঠা, প্রচুর পরাঠার রেসিপিও পাবেন আমার চ্যানেলে। দেখুন একদম গোল দারুণ একটা নাড়ু আমি তৈরি করে ফেললাম।
তো আমার প্রসেস অবলম্বন করে বানান, আমাকে জানাবেন কেমন হলো আপনাদের নাড়ু রেসিপি। আর সাহস করে একবার বানিয়ে ফেলুন না, প্রথমবারে একটু খারাপ হবে, দ্বিতীয়বার কিন্তু আর খারাপ হবে না। পারফেক্ট একটা নাড়ু তৈরি তো আপনি করে ফেলবেনই, বাড়ির লোকের মন জয় করে ফেলবেন। নাড়ুটা এমন একটা সুইট ডিশ যেটা বাঙালির ঘরে ঘরে সব সময় চলে এই রেসিপিটা। তো দেখুন আমার নারকেল নাড়ু একদমই রেডি। কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ।